স্ট্রং আছে গাড়ির সাথে গাড়ি চাবি ধরা এলে মানে এই জায়গা থেকে অনেক জ্ঞান অর্জন করে যাবে ওই ইতিহাসগুলো পড়বে। আসেন এই রিয়াদ আসো তোমার আসো আসো রোজ বেশি সময় লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই রৌদ্রের প্রখর রৌদ্রের মধ্যেও আমরা আসছিলাম পাবনা সদরের মাতবুর মোড়ের উপরে। এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিল সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত একটি জায়গা মাতবুর মোড়। এখানে একটি বিশাল ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা আমার মনে হয় আমাদের এই সকল সন্তানেরাও অনেকেই জানে না। পাকিস্তানি সেনাবাহিনীরা এই পাবনা আক্রমণে, পাকিস্তানি সেনাবাহিনীরা তো বাংলাদেশকে মানে দখল করে নেওয়ার জন্য, বাংলাদেশকে তাদের দমন পীড়ন, নিপীড়ন, অত্যাচার, হত্যা এছাড়াও বিভিন্নভাবে শাসন ও শোষণ করেছে। সেই পাকিস্তানি সেনাবাহিনীরা 1971 সালে এই পাবনায় যখন ঢুকে পড়ে পাবনা থেকে যে লুটপাট, বিভিন্ন রকম এই গুলি করে বিভিন্ন মানুষকে হত্যা করে, এই পাবনা দিয়ে যে জসকোট হয়ে, আপনার বিসিক হয়ে, কাশীপুর হয়ে, আপনার সানিরদিয়ার হয়ে, যখন এই যে চরকাতরা হয়ে এখান দিয়ে বের হয়ে আসে এই মাতবুরে আসার সময় তারা বহু ক্ষতি করতে আসে এবং আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালাতে মানুষ মারতে এসে এই মাতবুর যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটা একটু দেখায় দাও। এই স্মৃতি বিজড়িত বটগাছটি, এখানে এসে তাদের গাড়ি, এই যে পাকিস্তানি সোলজারদের গাড়ি, এখানে আমাদের বাঙালি জাতি, আমাদের এখানে নিরীহ যারা মানুষ, তারা এই পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে লড়াই শুরু করে দেয়, যুদ্ধ শুরু করে দেয়। করতে এক পর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনীরা এখানে মারা যায় এবং আমাদের এলাকার অনেক মুক্তিযোদ্ধাও মারা যায় এবং সাধারণ মানুষও এখানে তাদের হাতে মারা যায়। অর্থাৎ সেই জায়গাটা আমাদের যে এই পাবনার একজন সুনামধন্য ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, আপনার দিলু চাচা, শরীফ দিলু চাচা, যিনি ভূমিমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্য ছিলেন এবং ভাষা সাহিত্যের তিনি একজন ছিলেন। তার সাথে আমি এখানে একটা মিটিংও করেছি। এখানে বিশাল খায়দাই অনুষ্ঠান হয়েছিল, অনেক মানুষ ছিল, অনেক মুক্তিযোদ্ধা ছিল। সেখানে কথা দিয়েছিল যে এখানে একটি জাদুঘর করা যাবে, মুক্তিযোদ্ধা জাদুঘর করব। সেখানে
এখানে উপস্থিত ছিলেন রিজাউর রহিম লাল ভাই, এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সাইদুল হক চুন্নু ভাই, আমি নিজেও উপস্থিত ছিলাম। এখানে সেই জাদুঘরটা হয়েছে, আমার দেখে খুবই আনন্দ পেলাম যে এখানে জাদুঘরটা অনেক সুন্দর হয়েছে, স্মৃতি বিজড়িত। আমি এই জাদুঘর সংরক্ষণাবেক্ষণে এখন দেখছি অনেক নোংরা হয়ে আছে, অনেক দেখছি যে সংরক্ষণাবেক্ষণের কিছু অভাব রয়েছে, তো সেগুলো যাতে সুন্দর হয়। এই যে আমাদের একজন আপনার একটু আগে নিয়ে আসো তো, এই আপনার এই হাত নেই কেন এখানকার হ্যাঁ সিলেটে, সেখানে কি হয়েছিল? ওখানে পাক বাহিনী মেরে দিয়ে ওখানে কাজে গেছিলেন, কাজে যাইছে ওখানে মাঠের তলে ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতর আলী। এখানে বাড়ি? এখানে বাড়ি। এই যে আতর আলী চাচা, তার দুইটা হাত নেই, দুইটা হাতের কবজি নাই, অর্থাৎ সিলেটে যে মাইন্ড না মাইন্ড যেটা ডেনামাইন্ড, আমিও ট্রেনিং প্রাপ্ত সৈনিক, ডেনামাইন্ড পুঁতে রেখেছিল, সেই ডিনামাইন্ড উনি টের না পায়ে তার দুইটা হাত উড়ে গিয়েছিল, এখনো বেঁচে আছে। হ্যাঁ, পার আঙ্গুলও গেছে না? আচ্ছা, পার আঙ্গুলও এই যে চলে গেছে, আসলে দেখলাম একজন মনে হয় যে শানিক দিয়ারে নিমতুল্লে পুরো আছে, তার হাত উড়ে গেছে। তো যাই হোক, তো এখানে এই যে সেই স্মৃতি বিজড়িত জায়গা, তার বাড়ি এখানেই। এখানে তো অনেক মুক্তিযোদ্ধা মারা গেছিল, সাধারণ মানুষও মারা গেছিল, 14 জন মারা গেছে, কিন্তু পাকিস্তানিরা সবাই মারা গেছে। পাকিস্তানিদের কবর এখানে সবাইকে কবর দেওয়া হয়েছিল। তো আমার আব্বা, আমার বাবা এই এট দ্যাট ডে আমার বাবাও এখানে ছিল, নীলু চেয়ারম্যানের বাড়িতে যায় উঠছিল। নীলু চেয়ারম্যানের বাড়িতে সেই সময় সম্ভবত তার বাড়িতে আশ্রয় নিয়েছিল অনেকে। আমি নীলু চেয়ারম্যানের বাড়ি থেকে কেবলই আসলাম, উনি বাড়িতে নাই, তার বড় ভাবির সাথে সম্ভবত কথা বলে আসলাম। তো এই স্মৃতি বিজড়িত এখন নোংরা হয়ে আছে, এই নোংরাগুলো পরিষ্কার লোক নাই, মানে সংরক্ষণাবেক্ষণের লোক নেই, স্মৃতি বা বানিয়ে রেখেছে, এটাকে সংরক্ষণ করে একটা ঝাড়ুদার দরকার, একটা ঝাড়ুদার দরকার, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনার দরকার। এটা আমি যে মুক্তিযোদ্ধা সংসদ যারা দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই জায়গাটা দিলু চাচা খুব শখ করে। আমি জানি দিলু চাচার সাথে আমি মঞ্চে বক্তব্য দিয়েছি এবং দিলু চাচা আমাকে অত্যাধিক ভালোবাসত, যে কোনো কারণেই হোক। সে আমার কাঁধের উপর হাত দিয়ে সেও বক্তব্য রাখছে পুরো এক জায়গায়। আমি দিলু চাচার আত্মার শান্তি কামনা করি এবং এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি সালাম দেন সবাই, আপনি সালাম দেন। ঠিক আছে, ঠিক আছে।